ছাদে চলে এলাম। এই দেখো আমাদের এই অ্যালোভেরা গাছটা, কাছে নিয়ে আসো। যেভাবে আমরা এসেছি ঠিক সেইভাবে একই বিকেলের টাইম, আর ঝিলটা কত সুন্দর লাগছে। এবার সবাই দই খাবো, খাওয়া দাওয়া করে না যায় আমার। আর এই যে সবাই অনুষ্ঠান বাড়িতে খেয়েছে, ওখান থেকে গরম গরম চা, লিকার চা। তুই থাক, সবাই মিলে আবার কবে দেখা হবে। এমনি তো তোরা আসিস না এখন। ও মা, তোমার কত দূর? এই যে শাড়িটা পরছি, তো এই দেখো একটা শাড়ি পরে নিয়েছি। আজ তো নিমন্ত্রণ আছে, সেখানেই যাব। আর এখন বাজে 1টা মতো, এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি। শুভ দুপুর সবাইকে, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু ভালো আছি। শিপ্রাস লাইফে তোমাদের সবাইকে আবার অনেকটা ওয়েলকাম আর অনেকটা ভালোবাসা। এখন থেকে শুরু করলাম আজকের ব্লগটা। আর কালকের ব্লগে তোমরা দেখেছো যে আমি নিমন্ত্রণ আছে বলে একটুখানি শপিং করতে গেছিলাম, ওই সাধারণ একটু কেনাকাটা, শপিং বলো আর তোমরা যাই বলো। তো সেই নিমন্ত্রণেই আজকে যাব। বাপের বাড়ির থেকে তো আমার দিদিরাও আসবে, মায়েরও নিমন্ত্রণ আছে, জানি না মা কি করবে। সকালে কিন্তু মায়ের সাথে আজ আর কথা হয়নি। আজ বৃহস্পতিবার, টুকটাক সংসারে কাজকর্ম সকালে সেরেছি, এখন দেখো রেডি হয়ে নিয়েছি। আর আজ কিন্তু একটা লাল টুকটুকে শাড়ি পরে নিয়েছি, দেখো, সঙ্গে কন্ট্রাস্টে ব্লাউজ। তো আমাকে কেমন লাগছে জানিও। আর ব্লগটা তো শুরু করে দিয়েছি। আজকের ব্লগে কোথায় যাচ্ছি, ফ্যামিলির মধ্যেরই একটা অনুষ্ঠান, তো সেখানে নিয়ে যাব। আর এর আগে তোমাদের দেখিয়েছি যে গ্রামের বাড়িতে গেছিলাম, তো সেরকম একটা অনুষ্ঠানেই কিন্তু আজও যাচ্ছি। তো সঙ্গে থাকবো সারাটা দিন, কি কি করছি সেই সব নিয়ে তোমরাও সঙ্গে থেকো, দেখতে থেকো, আশা করছি ভালো লাগবে। আর এদিকে তো মেয়েরা রেডি হচ্ছে, তোমাদের দাদাও যাবে। পুরো রেডি এখনো হয়নি, দেখতেই তো বাচ্চা এখনো চুল আঁচড়ায়নি, শুধুই শাড়িটা পরে নিয়েছি স্নান করে এসে। তো পুরোটা রেডি হয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি, সঙ্গে থেকো, দেখতে থেকো। এই দেখো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, আজকে এতটুকুই সেজেছি। তো আমরা বাঙালিরা তো একটু লাল হলুদ পরতেই বেশি ভালোবাসি, তো সেই কারণেই একটা লাল শাড়ি পরেছি আর খুব হালকা একটু সেজে নিয়েছি। আর ওইদিকে আমার দিদিরা চলে এসেছে, বড়জন আসছে বাসে, কারণ আমার বাপের বাড়ির থেকে বাসে আসতেই সুবিধে। তো ওরা বাসে আসছে, প্রায় নামবো এরকম সময় রয়েছে। আর মেজোজন চলে এসছে, প্ল্যাটফর্মে আছে, একসঙ্গেই ওরা আসবে। তো আমি তো রেডি হয়েই রয়েছি, এবার ওরা আসুক, দেখা যাক একসঙ্গে বেরোই না কি করি। এদিকে দেখো আমার সঙ্গে বড় মেয়ে যে রেডি হয়েছে, ও আজকে এটা পরেছে, আর ছোটজন পরেছে এই যে একটা হোয়াইট কালারের ফ্রক পরেছে। তো মোটামুটি সবাই রেডি হয়ে গেছি, তোমাদের দাদা যাবে একটু পরে, ও কাজ করছে। আর আমরা একটু আগে আগেই বেরোচ্ছি, রিলেটিভ বাড়ি, সবার সঙ্গে গিয়ে একটু কথা টথা বলবো সেই জন্য। তো চলো, বেরোনোর সময় কিন্তু আবার দেখা হচ্ছে। এই যে আমরা বেরিয়ে পড়লাম, দিদিরা ওই দিক দিয়ে আসছে, ওরা একটা ভ্যান ধরে নিয়েছে, ভ্যান হোক টোটো হোক, দুই দিদি। আর আমরা এদিক থেকে বেরিয়ে পড়লাম, বললো এখন বাড়িতে আসবে না, কারণ ঠিক আছে তোরা ওদিক থেকে আয়, আমরা এদিক থেকে যাচ্ছি। তো বেরিয়ে পড়েছি, চলো যাই। এই দেখো সবাই চলে এসেছে, এক ভ্যানে সবাই মিলে বসে পড়েছি। ধরবে না, তাও আমরা জোর করে ধরিয়ে নিয়েছি এক ভ্যানে সবাইকে। এই যে আমরা চলে এসেছি। বাড়ি থেকে বেরোনোর পরে ঠিক 2-3 মিনিটের পথ ভ্যানে। তো আমরা যেখানে আসবো দেখো চলে এসেছি। আর আজ কোন অনুষ্ঠানের কথা বলছিলাম তোমাদের দেখিয়ে দিলাম। তো এর আগে তোমরা দেখেছো পরপর 2টো অসহজের ভিডিও এসেছিল, তোমাদের বলেছিলাম। তো সেখানকারই একটা তো আগেই হয়ে গেছে কাজ, আজ কিন্তু আরেকটার। আর এটাও আমাদের রিলেটিভের মধ্যেই, তো সেখানেই চলে এলাম। আমার দুই দিদিরাই নিয়ে এসেছিল মালা, তো তারা মালা দিয়ে দিচ্ছে সামনে। আমি আর আলাদা করে কোনো মালা আনিনি, দিদিরা বলল আমরা দুজন দিচ্ছি, তো ওরা দেওয়া লাগবে না। তোমাদের সামনে এই ভিডিওটা শেয়ার করলাম, জানি না শেয়ার করা ঠিক হচ্ছে কিনা। এসেই 3জন মিলে দাঁড়িয়ে পড়েছি একটু ভিডিও করার জন্য। এই যে আমার মেজদি, এই যে বড়দি, আর এই যে আমি ওদের একমাত্র ছোট বোন। এই যে ভেতরে সবাই রয়েছে। আর আমরা এসছি আগের দিন যে বিয়ে বাড়ি এসছিলাম, এটা কিন্তু সেই ভবনটা, বিয়ের দিন যেদিন এসছিলাম সেইটা, ওখানেই আজকের অনুষ্ঠানটা হচ্ছে। আমরা যে অনুষ্ঠান ভবনে এসেছি ঠিক তার পাশেই আমার এক ফ্রেন্ডের বাড়ি। তো এখানে আসলেই কিন্তু ওর কথা আমার খুবই মনে পড়ে, আর ওকে খুব মিসও করি। এইখানটায় রাস্তার মধ্যে বেরিয়ে কিন্তু আমি আমার দিদিদের সঙ্গে সেই কথাটাই বলছিলাম যে এই গলিতেই ওর বাড়ি। এইখানে আমার এক ফ্রেন্ডের বাড়ি, এই দেখো এই দিকটা দেখা, এই গলিতে গিয়েই কয়েকটা বাড়ি পরে আমার ফ্রেন্ডের বাড়ি, এই গলিতে। তো এর আগের দিন বিয়েতে এখানে এসেছিলাম, আজকেও এখানে এসেছি, আর ওর বাড়িটা সামনেই।
এখন দুপুর হয়ে গেছে অনেকটাই, আসার পরে বাইরের দিকটায় বেশ খানিকক্ষণ ছিলাম। আত্মীয় স্বজনেরা সবাই আসা শুরু করেছে, আমরাও একটু ভেতরে চলে এসেছি। আর আমরা কোথায় এসেছি তাদের তো তোমাদের দেখাবো, চলো তাহলে দেখিয়ে দিই। গতকাল যে বাচ্চাটার জন্য আমি বললাম যে আমার নাতি হয়, সোয়েটার কিনলাম, তো এই দেখো তিনি। খিদে লেগে গেছে, খুবই ছোট্ট বাচ্চা, তোমরা দেখতেই পাচ্ছ। ওকে আলাদা করে এখানে একটু খাইয়ে নেওয়া হচ্ছে। সামনে যে রানী কালারের শাড়ি পরা দেখতে পাচ্ছ, এই হলো আমার মামাতো দিদি, আমার মামার মেজো মেয়ে। তো ওই মামাতো দিদির মেয়ের শাশুড়ি মায়ের কাজেই কিন্তু আজ আমরা এসেছি। আর এর আগে আমি ভিডিওটা শেয়ার করেছিলাম যে ওদের বাড়িতে আমি গেছিলাম। তো এই দেখো আমার মামাতো দিদির মেয়ে। তো এই দেখো ওখান থেকে আসার পরে আমরা চলে এসেছি খাওয়ার এখানে। বাচ্চারা সবাই খাবে, খিদেও লেগেছে, আর এখন কিন্তু বেলা প্রায় 3টের কাছাকাছি। তো ওদের সঙ্গে আমরাও একেবারে চলে এসেছি, ওদেরকে দিয়ে দিয়েছি একটা টেবিলে। আর পরের এই দেখো এই টেবিলটাতে আমরা 3 বোন আর আমার জামাইবাবু একসঙ্গে বসে পড়েছি। আর এর মাঝেই কিন্তু তোমাদের দাদাকেও একবার ফোন করে নিয়েছিলাম, ও যেহেতু আসবে তো ও বললো আমার একটু দেরি হবে, তোমরা সবাই বসে পড়ো। তো ও একটু পরে আসবে জেনে আমরা বসেও পড়লাম। এদিকে দেখো খাবারটা আমাদের প্লেটে দিয়ে দিয়েছে। গরম ভাত ছিল, কাঁচা লঙ্কা, ঘি আর লাল শাক। যেদিন যেদিন আমাদের নিমন্ত্রণ থাকে ইচ্ছে করেই সকালের খাবারটা কিন্তু একদম লাইটের উপরেই সারি। আজ সকালবেলায় শুধু একটু কফি আর 2টো বিস্কুটের উপরেই ছিলাম, কারণ নিমন্ত্রণ বাড়ি খাওয়ার পরে আর খাওয়ার ইচ্ছেও থাকে না। আর সেই কারণে কিন্তু একটু ব্যালেন্স করারই চেষ্টা করি। খাওয়ার ফাঁকেই একটু ক্যামেরাটা খুলতেই দিদিরা দেখালো খাবারটা বেশ হয়েছে। আর খাবারটা আমরা খাচ্ছিলাম, এই ফাঁকে কিন্তু একবার তোমাদের দাদার কাছে ফোনটাও করে নেওয়া হয়েছিল। তো এই দেখো আমরা খেতে খেতে তোমাদের দাদা চলে এসেছে, আর সেই সঙ্গে এসে গেছে আমাদেরই এক দেওর। তো আমাদের পরে ওরা ব্যাচে বসবে, আমরাও বাইরে যাব। চলো তাহলে বাইরে গিয়ে আবার কথা হচ্ছে। এই খাওয়া দাওয়া করে বেরিয়ে এলাম, আইসক্রিমটা বাইরে নিয়ে। এই দেখো, ও এটা দই না, আমি তো এতক্ষণ ধরে আইসক্রিম ভাবছি। তো এই দেখো লাস্টে দই দিয়েছে, তো আইসক্রিম ভাবছি এতক্ষণ ধরে। এই যে দই খাওয়ার জন্য সবাই রেডি, এই যে নিয়ে নিচ্ছি আমরা সবাই। কিমা এটা খুলছেই না, হ্যাঁ খুব টাইট। এই দেখো এবার সবাই দই খাবো, খাওয়া করে না যায় আমার। আর এই যে চামচ, আর এই যে হলুদ রঙের কি ফ্লেভার, না হলুদ রঙের ম্যাঙ্গো ফ্লেভার মনে হয়। তো সবাই মিলে একসঙ্গে হয়ে সবাই খাওয়া দাওয়া করলাম, গল্প আড্ডা তো হলোই। এবার লাস্ট ফিনিশিং দই। ভেতরটাতে এখন দুপুর টাইম যেহেতু অনেকটাই ভিড় হয়েছে, তো ভাবলাম বাইরে এসেই সবাই একটুখানি দাঁড়ায়, এখানে দাঁড়িয়ে দই টই খাই। আর আত্মীয় স্বজনেরা তো একে একে সবাই আসছে। তোমাদের দাদা সবাই খেতে ঢুকলো, আর আমাদের খাওয়া কমপ্লিট অলরেডি। আর এই দইটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, খুলে নিয়েছি। চলো তাহলে দইটা খাই। বলছে ও খাবে না, ওটা আবার পরে পকেটে রাখো, ওটা পকেটে রাখো। খাওয়া দাওয়ার পরে আবার দেখো ভেতর দিকটায় চলে এসেছি, আর এখানে সবাই মিলে বসে পড়েছি। অনুষ্ঠান বাড়িগুলোতে গেলে এরকমই তো হয়, তোমরা সবাই জানো, কারণ রিলেটিভ সবারই থাকে। তো আজ এখানে আমার দিদিদের তো তোমাদের আমি দেখিয়েছি, আমার মামাতো দিদি মেজোজনকেও দেখিয়েছি। সামনে নীল শাড়ি পরা যাকে দেখতে পাচ্ছ, উনি কিন্তু আমাদেরই এক পরিচিত দিদিভাই। তো ওনার সঙ্গেও একটু বসে গল্প করে নিলাম। আর এই কোনায় দেখো এইটা আমার মেজদি। তো সবাই মিলে এখানে গল্প করছি, সেই সময়তেই চলে এসেছে কিন্তু আমার মামাতো দিদির মেয়ে, মানে আমার মামার 3 মেয়ে। তো বড়জনও চলে এসেছে তারও মেয়ে। তো চলো দেখিয়ে দিই। এই দেখো এই হলো আমার মামার বড় মেয়ের ঘরের মেয়ে, ও এসেছে, ওর সঙ্গে এসেছে ওর 2 মেয়ে, আর আমার বড় দিদি জামাইবাবুও কিন্তু চলে এসেছে। তো অনেক দিন পরে সবাই মিলে এক জায়গায় হয়েছি, সবাই সবার হালচাল জিজ্ঞাসা করা হচ্ছে, কে কেমন আছে, কার ছেলেপেলে কটা, এইসব নিয়েই কিন্তু এখানে আলোচনা হচ্ছে। ইতিমধ্যে দেখো ওর বাচ্চা যেটা ছোটজন, সে কিন্তু খুব কান্নাকাটি করছে। এত অচেনা মুখের মাঝে ও চেনা মুখগুলো খুঁজে পাচ্ছে না, আর প্রচুর কান্নাকাটি করছে। আর এই যে সামনে চলে এসেছে, এ হলো ওর বড় মেয়ে। এ মোটামুটি আমাদের টুকটাক সবাইকে 2-1বার দেখেছে, তবুও ছোট যেহেতু ভালোভাবে মনে করতে পারছে না। ওর মা আবার সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছে। আর ছোটজন তো একেবারেই কাউকে চেনে না, ছোটজন কিন্তু এই অচেনা মুখগুলো দেখে বেশ কান্নাকাটি করছিল। তো বাচ্চাটা এত পরিমাণ কান্নাকাটি করছিল যে ওকে নিয়ে খাওয়ার যেখানে জায়গা করা হয়েছে সেখানে পাঠিয়ে দেওয়া হলো। বেলা অনেক হয়েছে, খাওয়া দাওয়া করবে। আর আমাদেরও খাওয়া দাওয়ার পরে অনেকটা সময় বসে গল্প আড্ডা হলো, এবার বাড়ি যাওয়ার পালা। এবার বাড়ি থেকে যাব। ইতিমধ্যে তো তোমরা দেখলেই আমার মেজদি আমার হাতে একটা প্যাকেট দিল।
আমার মা একটা জামা কিনে রেখেছিল মেয়ের জন্য, ছোট মেয়ের জন্য। তো অনেক দিনই হয়েছে, মাও আসছে না আর নেওয়াও হচ্ছে না। আজ কিন্তু মেজদির হাতে পাঠিয়ে দিয়েছে। তো দিদি আমাকে সেটা দিল। আর এদিকে দেখো বাড়ির দিকে ফেরার তো সময় হয়ে যাচ্ছে, সেই কারণে সবাইকে একে একে বাড়ি ফিরবো সে কথা বলে দিচ্ছি, আর সবাইকে কিন্তু যাওয়ার কথাও বলে দিলাম। তারপর খাওয়ার এখানে চলে এলাম। এই যে ইনি হলেন আমার মেজো জামাইবাবু, আর ওই পাশে কালো জ্যাকেট পরা উনি হলেন আমার বড় জামাইবাবু। এরা সবাই আমার মামাতো দিদির বরেরা। আর এই পাশে রয়েছে, চলো দেখাই, এই যে নীল শাড়ি পরা রয়েছে, এই হলো আমার মামাতো দিদি, আমাদের বড়দি। তো এদের সঙ্গে অনেক দিন পরে দেখা হলো আমাদের, অনেক দিন বলতে অনেক বছরই বলা যায়, অনেক পরে দেখা হলো। সচরাচর তো সেরকম দেখা হয় না। তো আমার এই দিদি আমার মেয়েদের দেখতে চাইছিল। তো আমি চটজলদি গিয়ে আবার বাইরের থেকে মেয়েদের ডেকে নিয়ে এলাম। এই দেখো সবার সঙ্গে কথাবার্তা হচ্ছে। এইবার চলো সবাইকে তো পরিচয় পর্ব সেরে নিলাম, বাচ্চাগুলোকে তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে ছোট্ট বেবি খুবই রেগে রয়েছে, ক্ষিপ্ত একদম, খাওয়া দাওয়া করতে চাইছে না আর কান্নাকাটিও করছে। তো চলো সবাইকে বলা হয়ে গেছে, এবার বাড়ির দিকে ফিরি। এই টোটো একটা তো এসছে, আর একটাই তো হবে না, কিসে যাবি? এই যে আমাদের হয়ে গেছে, বাড়ির দিকে ফিরবো। এই দেখো খাওয়া দাওয়ার পরে আমরা আবার ফিরছি সেই একইভাবে, যেভাবে আমরা এসেছি ঠিক সেইভাবে একই ভ্যানে সবাই মিলে আবার ফিরছি। তো এতেও কিন্তু আলাদা একটা মজা আছে। সবাই হতো না, যদিও আমরা জোর করেই উঠেছি। দেখো একটা ভ্যানের মধ্যে আনন্দ করতে করতে বাড়ির দিকে যাচ্ছি। এই রাস্তায় যেতে পরে সামনে একটা বড় পুকুর, দেখো ঝিল বলা যায়, কত বড় দেখো। এখন বিকেলের টাইম আর ঝিলটা কত সুন্দর লাগছে। থাকবি নাকি? চল এই গলু চ। এই যে সব চলে এলাম আমার বাড়িতে। কত মানুষ, চল। দিদিরা তো সবাই এসেছে, ওদের জন্য একটু লিকার চা বসিয়ে দিয়েছি। সবাই অনুষ্ঠান বাড়িতে খেয়েছে, ওখান থেকে এসে আর কেউ দুধ চা খাবে না, তো সবাই একটু লিকার চা খাবে। এদিকে দেখো চাটা হয়ে গেছে, চাটা ছেঁকে নেব। চাটা করেই নিয়েছি, সবাই একটু লিকার চা খাবে, তারপরে আবার সবাই বাড়ি ফিরবে বলছে, কেউ থাকবে না বলছে, বললাম থাকো। লিকার চা করে নিয়েছি বেশি করে। চলে এসেছে গরম গরম চা, লিকার চা। গলু চা খাবি? দে একটুখানি খা। গরম চা খাবি? গলাটা কি হোক কাশি হচ্ছে, ঠিক আছে। এই যে অল্পটা খা, অল্পটা এনে। ওই তো ও কি সুন্দর দেখতে লাগছে। এই দেখো। না খাও না। আচ্ছা তোমরা নাও চা। বাড়িতে যখন চা হয় চা বিস্কুট নিয়ে আসি। এই ছাদে চলে এলাম। এই দেখো আমাদের এই যে অ্যালোভেরা গাছটা, কাছে নিয়ে আসো। এই যে অ্যালোভেরা গাছটা, এখান থেকে এক টুকরো অ্যালোভেরা দিদি নেবে। এই দেখো কত মোটা মোটা। তো দিদি বাড়ি যাবে, দিদি বললো একটা নেবে, তো সেই কারণেই একটা কেটে নিচ্ছি। দেখো একটুখানি কাটাতেই কতটা জেল বেরিয়ে এসেছে। এই দেখো, হ্যাঁ অনেকটা দেখেছো কতটা মোটা আর কতটা জেল ভেতরে বেরোচ্ছে। তো দিদি একটা নেবে বললো, তো দিদির জন্য কেটে দিলাম। একটা চারাও নেবে বলছিল, দাঁড়াও একটু একটা চারা তুলে নিই, দিদিকে দিয়ে দেবো। তো এটা এখানে রেখে নিই, চারাটা তুলবো। চারাটা তোলার জন্য একটা নিরেন নিয়ে নিয়েছি। এদিকে নিয়ে আসো। এইখানে দেখো কত চারা হয়েছে অ্যালোভেরার। তো এখান থেকেই একটা দিদিকে তুলে দেব, দিদি নিয়ে যাবে বাড়িতে লাগাবে। ভেতরের মাটিগুলো পুরো একদম শক্ত হয়ে গেছে। দেখা যাক
কত দূর তুলতে পারি। অ্যালোভেরার চারাটা তো তুলে নিয়েছি, একটু ভেজা মাটি দিয়ে দিচ্ছি। এই দেখো ছোট্ট একটা অ্যালোভেরার চারা তুলেছি, কত সুন্দর চারাটা দেখো। একটু ভেজা মাটি দিয়ে দিলাম যাতে এইটা ভালো থাকে, বাড়ি অবধি তো নিয়ে যাবে। এখানে আমি শিকড় রয়েছে, শিকড় সমেতই তুলেছি, এই দেখো, যাতে বেঁচে থাকে। তো তোলা তো হয়ে গেছে, চলো এবার নিচের দিকে যাই। আর এই যে তোদের বললাম আজকে দিনটা থেকে যা। দিদি আজকের দিন থাকলে কি হতো না নাকি? তো তোরা তো কোনোদিনই সেরকম ছুটি নিয়ে আসিসই না, যখনই আসিস এরকম করিস। তোমার কিসের পরীক্ষা? যখনই আসিস তোরা আর এরকম থাকিস না, চলে যাস। তাই দেখো এদের তো বলছি থাকার কথা, কেউ থাকবে না, চলে যাবে সবাই। দিদির নাতিটার হট করে খুবই জ্বর, খুবই শরীরটা খারাপ, ওদের যেতেই হবে। আর সেই সঙ্গে মেজো জন্য চলে যাবে বলছে। হ্যাঁ বেশ, তুই থাক। আমি তো আর থাকবো না। কেন? তোরা তো আসিস আর চলে যাস, কেউই থাকতে চাস না। আর ওই থাকার জন্য আসার সে ইয়ে আলাদা। আর একটু ঠান্ডা পড়ুক, বুঝলি, সবাই মিলে আবার একটা প্রোগ্রাম করি, বুঝলি, কোথাও ঘুরতে যাব, আনন্দ করব সারাটা দিন। তোমরা আবার এসো। আর ঠান্ডা পড়লে পরে এই যে পিকনিক, সবাই মিলে আবার কবে দেখা হবে। এমনি তো তোরা আসিস না এখন। এদি ওই যে আমি উনুনের কথা বলেছিলাম, আর উনুনটা কিন্তু নিয়ে আসবো। হ্যাঁ যাবো, এর মধ্যে গিয়ে নিয়ে আসবো। দেখি আবার তো পৌষ মাস পড়লে হবে না। তোরা গিয়ে পৌঁছে ফোন করিস, ঠিক আছে? এদি টাটা।